ঈশ্বর যখন তার অনুগ্রহ প্রদান করেন তখন প্রথমে কি করেন তা খুঁজে বের করুন। আপনি কি কখনো এমন অভিজ্ঞতা লাভ করেছেন যখন সবকিছু থাকা সত্ত্বেও কিছু অসম্পূর্ণ মনে হয়, যেমন একটি অস্থির মন, একটি শূন্য হৃদয় এবং জীবন আপনাকে একটি অজানা পথে টেনে নিয়ে যায়? যদি তাই হয় তাহলে থামুন, এটি ঈশ্বরের অনুগ্রহের প্রথম আভাস হতে পারে। আজ আমরা সেই অদৃশ্য সূচনা নিয়ে আলোচনা করব যা ঘটে যখন ঈশ্বর আমাদের তার কাছে টেনে আনতে শুরু করেন। এটি কোনো অলৌকিক ঘটনা নয়, বরং আমাদের জীবনে একটি খুব বিশেষ এবং গভীর প্রক্রিয়া, যা বোঝা কঠিন। কিন্তু যদি আপনি তা করেন তাহলে সবকিছু বদলে যায়। পরমহংস যোগানন্দ বলেছেন যে ঈশ্বর যখন কাউকে তার অনুগ্রহ প্রদান করেন তখন তিনি প্রথমে তাদের পৃথিবীকে নাড়া দেন। এটা একটু অদ্ভুত শোনায়, তাই না? আমরা সাধারণত অনুগ্রহকে সুখ, সাফল্য, সান্ত্বনা এবং আনন্দ হিসাবে ভাবি, কিন্তু প্রকৃত অনুগ্রহ অন্য কিছু। ঈশ্বর প্রথমে আমাদের মধ্যে কৃত্রিম পরিচয় ভেঙে ফেলেন। উদাহরণস্বরূপ, আমরা নিজেদেরকে আমাদের কাজ, আমাদের পরিচয় এবং আমাদের সম্পর্ক হিসাবে ভাবি, কিন্তু ঈশ্বর আমাদের দেখান যে এই সবকিছুই কেবল একটি মুখোশ। সত্য এর চেয়ে অনেক গভীর, আর এই সত্য প্রকাশ করার জন্য তাকে প্রথমে আমাদের জীবনের পুরনো প্রতিষ্ঠিত রীতিনীতিগুলিকে ঝেড়ে ফেলতে হবে। কখনো কখনো আমরা আমাদের চাকরি হারি, কখনো কখনো সম্পর্ক ভেঙে যায়, কখনো কখনো আমরা হৃদয় ভেঙে যাই, এবং কখনো কখনো আমরা নিজেদেরকে প্রশ্ন করতে শুরু করি, আমি কি করছি, কেন বেঁচে আছি? এটাই কি সব, নাকি অন্য কিছু আছে? এখান থেকেই অনুগ্রহ শুরু হয়, যা আমরা প্রথমে দুঃখ কষ্ট হিসাবে উপলব্ধি করি। কিন্তু সত্য হল, যখন ঈশ্বর আমাদের তার নিকটবর্তী করেন, তিনি প্রথমে আমাদের সেই মিথ্যা জগৎ থেকে বের করে আনতে চান যেখানে আমরা আটকা পড়ে আছি। পরমহংস যোগানন্দ একে আত্মার জাগরণ বলে অভিহিত করেন। জীবন যা আগে উপভোগ্য ছিল এখন অর্থহীন বলে মনে হয়। একই সম্পর্ক, একই জিনিস, একই সাফল্য, সবকিছুই নিস্তেজ মনে হয়। কখনো কখনো আমাদের মনে হয় যেন আমরা হতাশায় ডুবে যাচ্ছি, কিন্তু না, এটি অভ্যন্তরীণ জগতের উন্মোচন। আত্মা আমাদেরকে সত্যের সন্ধানে উঠতে ডাকছে। এই যাত্রার শুরুতে কিছুটা একাকী বোধ হতে পারে। পুরনো বন্ধুরা আর আপনার সাথে যোগাযোগ করে না। আমরা যে জিনিসগুলিকে একসময় ভালোবাসতাম তা আর আমাদের সাথে অনুরণিত হয় না। কিন্তু এই একাকিত্ব খারাপ নয়, এটি একটি লক্ষণ যে আপনি বাইরের জগৎ থেকে ভেতরের দিকে এগিয়ে যাচ্ছেন, এবং এটি ঈশ্বরের প্রকৃত করুণা। এখন প্রশ্ন ওঠে, ঈশ্বর কেন এটি করেন? কেন তিনি আমাদের ভেঙে দেন? কেন তিনি আমাদের কষ্ট দেন? উত্তরটি সহজ, যাতে আমরা নিজেদেরকে জানতে পারি। আমরা যতক্ষণ না নিজেদেরকে জানি ততক্ষণ আমরা ঈশ্বরকে চিনতে পারি না, এবং নিজেদেরকে জানার জন্য আমাদের ধরে রাখা সমস্ত জিনিস ছেড়ে দেওয়া স্পৃহার্য। তিনি আসছেন তোমাকে সত্যিকার অর্থে তৈরি করতে। তাহলে তুমি কি সেই ঘুম থেকে জাগ্রত হতে প্রস্তুত? তুমি কি ঈশ্বরের অনুগ্রহ বুঝতে প্রস্তুত? জেনে নাও, যখন ভেতরের জগৎ জাগ্রত হতে শুরু করে তখন কি ঘটে। প্রথম পর্বে আমরা শিখেছি যে ঈশ্বর যখন কারো ওপর তার অনুগ্রহ বর্ষণ করেন তখন তিনি প্রথমে তাদের পৃথিবীকে নাড়া দেন। তিনি আমাদের জীবনকে আলোড়িত করেন যাতে আমরা আমাদের গভীর সত্য দেখতে পাই। এখন আসুন পরবর্তী ধাপ সম্পর্কে কথা বলি। যখন আমাদের ভেতরের পৃথিবী জাগ্রত হতে শুরু করে, এই পরিবর্তন বাইরে থেকে শুরু হয়, কিন্তু আসল রূপান্তর ঘটে ভেতরে। একদিন আপনি সকালে ঘুম থেকে ওঠেন এবং আপনার পুরানো জীবন একটি অগোছালো মনে হতে শুরু করে। আপনি যে জিনিসগুলি একবার উপভোগ করেছিলেন তা আর আপনার কাছে আকর্ষণীয় নয়। উদাহরণস্বরূপ, আপনি আর পার্টিতে যেতে পছন্দ করেন না। কোলাহল এবং কোলাহল আপনাকে অস্থির করে তোলে। বিশ্বের বকবক শুনতে আপনাকে ক্লান্ত করে তোলে। বরং আপনি নির্জনতা উপভোগ করতে শুরু করেন। আপনি নীরবতা উপভোগ করেন। আপনি নিজের সাথে সময় কাটাতে শুরু করেন। এটি হঠাৎ ঘটে না, এটি ধীরে ধীরে ঘটে, যেমন একটি প্রদীপ নিভে জ্বলছে। প্রথমে আপনি মনে করেন আপনি বদলে গেছেন, কিন্তু সত্য হল আপনার আত্মা জাগ্রত হচ্ছে। আপনার ভেতরে প্রশ্ন জাগে, আমি কে? কেন এটি আমার জীবন? ঈশ্বর কি বাস্তব? আমি কি তাকে জানতে পারি? এই প্রশ্নগুলির জিজ্ঞাসা একটি শক্তিশালী লক্ষণ যে অনুগ্রহ আপনাকে স্পর্শ করেছে। এখন আপনি একটি নতুন দিকে এগিয়ে যাচ্ছেন। এই যাত্রা বাহ্যিক নয়, বরং অভ্যন্তরীণ। এই সময়ের মধ্যে একজন ব্যক্তির মনোযোগ তার মনের দিকে চলে যায়। যে জিনিসগুলি আগে বাইরের জগতের সাথে সংযুক্ত ছিল, এখন তা অভ্যন্তরীণ জগতের সাথে সংযুক্ত হয়ে যায়। তারা এখন ধ্যান করতে চায়, প্রার্থনায় ডুবে থাকতে চায়। আগে তারা কেবল জিজ্ঞাসা করত,
এখন তারা কেবল ঈশ্বরকে অনুভব করতে চায়। এই সময়টি একটু অদ্ভুত হতে পারে, কারণ আপনি না সম্পূর্ণরূপে বাইরের জগতে থাকতে পারেন, না সম্পূর্ণরূপে ভেতরে থাকতে পারেন। কিন্তু চিন্তা করবেন না, এটি একটি প্রয়োজনীয় পর্যায়। ঠিক যেমন একটি বীজ মাটির নিচে অঙ্কুরিত হয়, এটি প্রথমে অন্ধকারের মধ্য দিয়ে যায়, তারপর মাটি ভেঙে দেয় এবং তারপর একদিন একটি উদ্ভিদ হিসেবে আবির্ভূত হয়। একইভাবে আপনার আত্মা এখন মাটি ভেঙে ফেলছে এবং ঈশ্বরের করুণা এই প্রক্রিয়াটিকে চালিত করছে। আপনি লক্ষ্য করবেন যে আপনি এমনকি ছোট ছোট জিনিসগুলির প্রতিও আরও সতর্ক হয়ে উঠছেন। আপনি ভাবতে শুরু করেন, আমার আচরণ কি ঠিক ছিল? আমি কি কাউকে আঘাত করেছি? আমার চিন্তা কি শুদ্ধ? এখন তুমি আত্মসমালোচনা শুরু করো। এটা হলো ভেতরের জগতের জাগরণ। তুমি আর কেবল নিজের জন্য বাঁচতে চাও না, তুমি অন্যদের প্রতিও ভালো হতে চাও। তোমার ভেতরে করুণা, ভালোবাসা এবং ক্ষমা বৃদ্ধি পেতে শুরু করে। ঈশ্বর এখন নতুন উপায়ে তোমাকে ডাকেন, কখনো বইয়ের মাধ্যমে, কখনো গুরুর মাধ্যমে, কখনো স্বপ্নের মাধ্যমে, কখনো অপরিচিত ব্যক্তির কথার মাধ্যমে। সব জায়গা থেকে বার্তা আসে, এখন তুমি যাও, এখন তুমি প্রস্তুত। কিন্তু এই সময়টা কিছু চ্যালেঞ্জও নিয়ে আসে। কখনো কখনো তুমি একা বোধ করো, তোমার পুরানো বন্ধুরা আর তোমাকে বোঝে না। কেউ বলে তুমি অদ্ভুত হয়ে গেছো, কেউ বলে তুমি গম্ভীর হয়ে গেছো। কিন্তু তুমি জানো যে এখন তুমি সত্যের কাছাকাছি চলে যাচ্ছ। এই সময়ে তোমার হৃদয়ের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। ধ্যান, আধ্যাত্মিক অনুশীলন এবং নীরবতায় সময় কাটাও। এই সময়টা বইয়ের চেয়ে অভিজ্ঞতার বেশি। এখন তোমাকে ঈশ্বরকে অনুভব করতে হবে, তাকে ব্যাখ্যা করতে হবে না। কখনো কখনো তুমি অকারণে কাঁদতে শুরু করো, কখনো কখনো তোমার মন খুব শান্ত হয়ে যায়, কখনো কখনো মনে হয় ঈশ্বর খুব কাছে আছেন, আবার কখনো মনে হয় তিনি অনেক দূরে। সবকিছুই স্বাভাবিক, এটি আত্মার পরিশুদ্ধি। পরমহংস যোগানন্দ বলেছেন যে যখন আত্মা জাগ্রত হয় তখন প্রথমে কাঁদে, তারপর হাসে এবং তারপর নিজেকে ঈশ্বরের বাহুতে আবিষ্কার করে। এখন তুমি সত্যের দিকে এগিয়ে যেতে শুরু করেছ। এখন তুমি কেবল সত্য চাও। এখন ভান, মিথ্যা এবং অহংকার সবকিছুই তোমার কাছে বোঝা মনে হয়। এবং সবচেয়ে সুন্দর বিষয় হলো, এখন তুমি সবকিছুতেই ঈশ্বরকে খুঁজে পেতে শুরু করেছ। গাছে, বাতাসে, সূর্যের রশ্মিতে, হাসিতে অথবা তোমার নিজের নিঃশ্বাসে। এটিই প্রকৃত করুণা। তাই যদি তোমার সাথেও এটি ঘটছে, যদি তুমি একটু বিচ্ছিন্ন বোধ করছো, যদি তুমি নীরব থাকতে পছন্দ করতে শুরু করছো, যদি তোমার প্রশ্নগুলো আরও গভীর হয়, তাহলে বুঝতে হবে তোমার আত্মা জেগে উঠছে। ঈশ্বর তোমার দরজায় কড়া নাড়ছেন, এখন শুধু এটি খোলা বাকি। আর মনে রেখো, তুমি একা নও, এই যাত্রা অনেকের জন্য। আর যখন তুমি এই পথে থাকো, তখন ঈশ্বর নিজেই তোমার সাথে, নীরবে, কথা না বলে প্রতিটি পদক্ষেপে হেঁটে যাও। ঈশ্বর যখন পথ দেখাতে শুরু করেন, তখন আপনি কি কি লক্ষণ পান তা জেনে নাও। এখন পর্যন্ত আমরা শিখেছি যে ঈশ্বর যখন কাউকে অনুগ্রহ করেন, তখন তিনি প্রথমে তাদের বাইরের জগৎকে নাড়া দেন এবং তারপর ধীরে ধীরে তাদের ভেতরের জগৎকে জাগ্রত করেন। কিন্তু এখন অনুগ্রহের তৃতীয় এবং সবচেয়ে সুন্দর পর্যায়ে শুরু হয়, যখন ঈশ্বর নিজেই পথ দেখাতে শুরু করেন। এই সময়টি হলো যখন একজন ব্যক্তি ভেতর থেকে প্রস্তুত থাকে, তাদের মন শান্ত হতে শুরু করেছে, তাদের আত্মা এখন সত্যের জন্য তৃষ্ণার্ত এবং তারা কোনো বাহ্যিক সমর্থনের চেয়ে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে চায়। এই পর্যায়ে প্রথমে একটি দুর্দান্ত জিনিস ঘটে। কিছু মানুষ, বই, জিনিস, ঘটনা এবং অভিজ্ঞতা হঠাৎ আমাদের জীবনে আবির্ভূত হয়, যা আমাদের গভীরভাবে স্পর্শ করে। মনে হয় যেন এই সব কিছুই আমাদের জন্য তৈরি করা হয়েছে। যেমন একটা বই তুলে নেওয়া এবং কয়েকদিন ধরে খুঁজতে থাকা উত্তর খুঁজে পাওয়া, অথবা একজন সাধারণ মানুষ এমন কিছু বলে যা তোমার হৃদয়ে ছুঁয়ে যায়। এগুলো কাকতালীয় ঘটনা নয়, এগুলো ঈশ্বরের অনুগ্রহ। তিনি আমাদেরকে লক্ষণ, অঙ্গভঙ্গি এবং অভিজ্ঞতার মাধ্যমে পথ দেখান। কখনো কখনো আমরা একটি কঠিন পরিস্থিতিতে থাকি এবং হঠাৎ সাহায্য আসে। আমরা ভাবি কিভাবে এটা হলো, কিন্তু যদি আমরা ঘনিষ্ঠভাবে দেখি, তাহলে আমরা দেখতে পাব যে ঈশ্বরই আমাদের জন্য পথ খুলে দেন। তিনি বাইরে থেকে আবির্ভূত হন না, কিন্তু সবকিছু পরিচালনা করেন যাতে আমাদের সমস্যা সমাধান হয়। আমরা বুঝতে শুরু করি যে ঈশ্বর কোনো রূপে আবির্ভূত হন না, তিনি সর্বত্র আছেন, প্রতিটি অভিজ্ঞতায়, প্রতিটি ব্যক্তির মধ্যে, প্রতিটি আবেগে।
তিনি তার সংকেত পাঠান। এটি একটি গভীর অভিজ্ঞতা। আমরা এখন জীবনে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি অনুভব করি। মনে হয় যেন কেউ একজন সর্বদা আছেন, আমাদের ওপর নজর রাখছেন এবং প্রতিটি পদক্ষেপে আমাদের সাহায্য করছেন। এই মুহূর্তে একজনের আধ্যাত্মিক অনুশীলন আরও গভীর হয়। এখন তিনি আর কেবল একটি রুটিন পূরণ করার জন্য ধ্যান করেন না, বরং তিনি ধ্যান করতে আগ্রহী হয়ে ওঠেন। তিনি অনুভব করেন যে ধ্যান করা কারো সাথে দেখা করার মতো, ঈশ্বরের সাথে দেখা করার মতো। পরমহংস যোগানন্দ বলেন, যখন তুমি প্রতিদিন ধ্যান করো তখন ঈশ্বর একদিন তোমার দিকে হেসে বলবেন, এটা এখন আমার। একজন ব্যক্তির চিন্তাভাবনা পরিবর্তন হতে শুরু করে। আগে সে সবকিছুকে তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে দেখত। এখন সে ভাবছে ঈশ্বর কিভাবে দেখবেন। প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে সে নিজেকে জিজ্ঞাসা করে, এটা কি ঠিক? এটি কি তাকে ঈশ্বরের কাছাকাছি নিয়ে যাবে নাকি আরও দূরে নিয়ে যাবে? এই নির্দেশনা কেবল ধ্যান বা বইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আমাদের সম্পর্ক, আমাদের কাজ এবং আমাদের নেওয়া প্রতিটি সিদ্ধান্তে প্রতিফলিত হয়। ঈশ্বর এখন প্রতি মুহূর্তে আমাদের শিক্ষা দিচ্ছেন, কখনো ধৈর্য, কখনো ক্ষমা, কখনো নম্রতা, কখনো ভালোবাসা। এখন আমাদের মধ্যে একটি অন্তরের কণ্ঠস্বর সক্রিয় হয়ে ওঠে। এটি সেই একই বিবেক যা আমরা একসময় উপেক্ষা করেছিলাম। এখন এটি স্পষ্টভাবে শোনা যায়, এবং যখন আমরা এই কণ্ঠস্বর অনুসরণ করি তখন আমাদের জীবন শান্তি, স্থিতিশীলতা এবং আনন্দ খুঁজে পেতে শুরু করে। কখনো কখনো পথে সন্দেহ জাগে, মনে হয় আমরা ভুল করছি না। কিন্তু এমন সময়ও যদি আমরা আমাদের অন্তরের কণ্ঠস্বর শুনি এবং শান্তির সাথে এগিয়ে যাই, তাহলে পথটি আরও স্পষ্ট হয়ে ওঠে। জীবনে দুটি জিনিস গভীরভাবে বুঝতে শুরু করে। ঈশ্বর সব কিছুতে উপস্থিত। তিনি সব কিছুর মাধ্যমে আমাদের কিছু না কিছু শেখান। এই পর্যায়ে একজন ব্যক্তি অভিযোগ করা বন্ধ করে দেয়। এমনকি দুঃখের মধ্যেও সে শেখে এবং সুখের মধ্যেও নম্র থাকে। সে জানে যে ঈশ্বর তাকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নির্দেশনা তার জীবন হয়ে উঠেছে। সে প্রতিদিন এই অনুভূতি নিয়ে জেগে ওঠে, প্রভু, আজ আমাকে তোমার ইচ্ছে মতো কাজ করতে হবে। তুমি যা বলো তাই আমাকে বলতে হবে। তুমি যা ভাবো তাই আমাকে ভাবতে হবে। এটি আত্মসমর্পণের শুরু, এবং এখান থেকে ঈশ্বরের করুণা সম্পূর্ণরূপে সক্রিয় হয়ে ওঠে। সে অনুভব করে যে সে একা নয়। তার ভেতরে এমন একটি শক্তি আছে যা তাকে পথ দেখায়, টিকিয়ে রাখে এবং প্রতি মুহূর্তে ভালোবাসায় পূর্ণ করে। ঈশ্বর আর কেবল একটি ধারণা নয়। এগুলো থাকে না, এগুলো অভিজ্ঞতায় পরিণত হয়। তাই যদি তুমি মনে করো যে তুমি প্রতিটি ছোট বড় বিষয়ে দিক নির্দেশনা খুঁজে পাচ্ছ, অথবা যদি তুমি তোমার ভেতরের কণ্ঠস্বর আরও বেশি শুনতে পাচ্ছ, অথবা যদি তুমি এমন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছ যা তোমাকে ভেতর থেকে রূপান্তরিত করছে, তাহলে বুঝতে হবে যে ঈশ্বর নিজেই এখন তোমাকে পথ দেখাচ্ছেন। এটি সবচেয়ে সুন্দর অবস্থা, এবং এটি কেবল তার করুণার মাধ্যমেই সম্ভব। পরিশেষে আমি বলবো যে ঈশ্বর কখনো জোরে কথা বলেন না। তিনি মৃদুভাবে ফিসফিসিয়ে বলেন, এবং যখন আমরা মনোযোগ সহকারে শুনি তখন প্রতিটি দিক, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি পথ স্পষ্ট হয়ে ওঠে। এখন পর্যন্ত আমরা ঈশ্বরের অনুগ্রহের 3টি স্তর অনুসন্ধান করেছি: বাইরের জীবনে গতিবিধি, অভ্যন্তরীণ জাগরণ এবং ঐশ্বরিক নির্দেশনা। কিন্তু এখন আমরা চূড়ান্ত এবং সর্বোচ্চ অবস্থায় পৌঁছেছি, যেখানে একজন ব্যক্তি সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করে। এই মুহূর্তটি যখন কিছুই অবশিষ্ট থাকে না, কোনো ইচ্ছা, কোনো ভয়, কোনো অহংকার নেই, কেবল একটি অনুভূতি অবশিষ্ট থাকে: হে প্রভু, আমি এখন তোমার। এই অবস্থায় পৌঁছতে সময় লাগে, অভিজ্ঞতা লাগে, এবং সর্বোপরি ধৈর্য এবং ভালোবাসা লাগে। এটি কোনো অর্জন নয়, এটি একীভূত হওয়ার একটি প্রক্রিয়া। যখন একজন মানুষ তার মনের কথা শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে জীবন তাদের নিজস্ব পরিকল্পনার দ্বারা নয়, বরং একটি বৃহত্তর হাত দ্বারা গঠিত হচ্ছে, তখন তারা ধীরে ধীরে আত্মসমর্পণ করে। এই আত্মসমর্পণ পরাজয় নয়, এটি সর্বশ্রেষ্ঠ বিজয়। কারণ এখন তারা জানে যে ঈশ্বর তাদের সাথে আছেন এবং আমি তাদের সাথে আছি। তাদের আর তাদের নিজস্ব ইচ্ছা অনুসারে কিছু করতে হবে না, তারা কেবল তার করুণার নদীতে প্রবাহিত হয়। এই অবস্থায় একজন ব্যক্তি প্রতিদিনের প্রতিটি মুহূর্তে ঈশ্বরকে অনুভব করেন। তারা আর আচার অনুষ্ঠান করেন না, বরং প্রতিটি নিঃশ্বাসে ভক্তি অনুশীলন করেন।
যখন তারা রান্না করেন তখন তারা ঈশ্বরের প্রতি ভালোবাসা নিয়ে রান্না করেন। যখন তারা হাঁটেন তখন তারা অনুভব করেন যে ঈশ্বর তাদের সাথে আছেন। যখন তারা কথা বলেন তখন তারা বিশ্বাস করেন যে ঈশ্বর নিজেই কথা বলছেন। এই অবস্থা রাতারাতি আসে না, কিন্তু যখন এটি আসে তখন এটি তাদের পুরো জীবনকে বদলে দেয়। মৃত্যু বা ব্যর্থতার কোনো ভয় নেই, কারণ তারা এখন বুঝতে পারে যে যা কিছু ঘটে তা একই ঈশ্বরের পরিকল্পনা, যিনি তাদের সৃষ্টি করেছেন। এখন প্রতিটি দুঃখে প্রেম রয়েছে এবং প্রতিটি আনন্দে নম্রতা রয়েছে। ব্যক্তি আর কারো সাথে অভিযোগ বা তুলনা করে না। তিনি কেবল একটি জিনিস বোঝেন: হে প্রভু, আপনি যা দিয়েছেন তা ঠিক আছে, আপনি যা নিয়েছেন তাও ঠিক আছে, আপনি সেখানে আছেন, এটাই যথেষ্ট। যখন এই ধরনের আত্মসমর্পণ আসে তখন ঈশ্বরও নত হন। তিনি সেই আত্মাকে আলিঙ্গন করেন। এখন পৃথিবীতে থাকাকালীনও সেই আত্মা জগৎকে অতিক্রম করে। এর প্রতিটি ক্রিয়া, প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি ঐশ্বরিক হয়ে ওঠে। পরমহংস যোগানন্দ বলেছিলেন, ঈশ্বর লাভের প্রক্রিয়ার সবচেয়ে কঠিন অংশ হল নিজেকে ছেড়ে দেওয়া, এবং এটি সবচেয়ে সুন্দর অংশ, নিজেকে ছেড়ে দেওয়া। যখন আমরা আমাদের ক্ষুদ্র অহংকার ছেড়ে দিই, আমি এটি করেছি, এটি আমার, আমি এটি চাই, আমরা আমাদের প্রকৃত প্রকৃতিতে ফিরে আসি, এবং সেই প্রকৃতি ঈশ্বরের একটি অংশ। এখন জীবন আধ্যাত্মিক অনুশীলন নয়, বরং আধ্যাত্মিক অনুশীলনের ফলাফল হয়ে ওঠে। আমরা এখন পৃথিবীতে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত হয়ে কাজ করি, সত্যের সাথে কথা বলি, আমরা ভালোবাসি, কিন্তু স্বার্থপরতা ছাড়াই, প্রকৃত আত্মসমর্পণ। এই আত্মসমর্পণের একটি সুন্দর ফলাফল হল যে মানুষ কেবল একজনের উপস্থিতিতেই শান্তি অনুভব করতে শুরু করে। সে আর প্রচার করে না, কিন্তু তার নীরবতা জ্ঞানে পরিণত হয়। সে কোনো দাবি করে না, কিন্তু তার জীবনই সাক্ষী হয়ে ওঠে। এই অবস্থায় একজন ব্যক্তি কেবল একটি জিনিসই কামনা করেন: ঈশ্বরের সঙ্গ, পরিত্রাণ নয়, সিদ্ধি নয়, স্বর্গ নয়, বরং প্রভুর প্রেম। আর এটাই হল একজন প্রকৃত ভক্ত। এখন এই সম্পূর্ণ ভিডিওর সারমর্ম: ঈশ্বর যখন করুণা দেখান, তিনি প্রথমে আমাদের পৃথিবীকে নাড়া দেন, তারপর তিনি আমাদের আত্মাকে জাগ্রত করেন, তারপর তিনি আমাদের সকল রূপে পথ দেখাতে শুরু করেন, এবং অবশেষে তিনি তার মধ্যে শোষিত হন। এটি করুণার সম্পূর্ণ যাত্রা। এটি কোনো বইতে পাওয়া যায় না, এটি অভিজ্ঞতার মাধ্যমে বোঝা যায়। এবং যদি আপনি এই সমস্ত পড়তে বা শুনতে সক্ষম হন, তাহলে বুঝতে হবে যে এটিও কোনো কাকতালীয় ঘটনা নয়, এটিও করুণা। আপনি এখন যে অবস্থাতেই থাকুন না কেন, তা সঠিক। ঈশ্বর আপনাকে সেখান থেকে ডাকছেন। কেবল তার কণ্ঠস্বর শুনুন, তার সংকেতগুলি চিনুন, এবং ধীরে ধীরে নিজেকে সমর্পণ করুন। এটি জীবনের সবচেয়ে পবিত্র পথ। এবং এখন আরও সুন্দর এবং শক্তিশালী আকারে এই আধ্যাত্মিক যাত্রাটি অনুভব করতে আমাদের চ্যানেল আধ্যাত্মিক বিদ্যায় যোগদান করুন। যদি এই ভিডিওটি আপনাকে স্পর্শ করে, যদি আপনি এটি দ্বারা স্পর্শিত হয়ে থাকেন, অথবা যদি এটি আপনাকে কিছু ভাবতে বা অনুভব করতে বাধ্য করে, তাহলে দয়া করে এটি লাইক করুন। মন্তব্যে আপনার অভিজ্ঞতাগুলি রেখে যেতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল আস্থা ও বিশ্বাস সাবস্ক্রাইব করুন, যেখানে আমরা আত্মা থেকে আত্মার কথোপকথন ভাগ করে নিই। প্রতিটি নতুন ভিডিও পাওয়ার জন্য আপনি প্রথমেই বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আধ্যাত্মিক বিদ্যায় আমরা ঈশ্বরের দিকে যাত্রাকে সহজ, সৎ এবং সংবেদনশীল করে তুলি। আসুন আমরা সেই পরম আলোর দিকে একসাথে হাঁটি। ওম শান্তি, ওম প্রেম, ওম আত্মসমর্পণ। ধন্যবাদ।